যখন আপনি দীর্ঘমেয়াদী মানসিক চাপের মধ্য দিয়ে যেয়ে থাকেন, তখন এটি আমাদের ইমিউন সিস্টেমকে 3টি স্টেটে নিয়ে চলে যায়। আমাদের বডিতে বারবার ইনফেকশন হয়ে থাকে, তখন এটি আমাদের বডির যে সেল গ্রোথ আছে সেটি অনিয়ন্ত্রিত হয়ে থাকে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আপনার ইমিউন সিস্টেম যখন কনফিউশন স্টেটে চলে যায় ডিউ টু ওভার স্ট্রেস, তখন এটি আমাদের বডির সেলকে, আমাদের ইমিউন সিস্টেমকে যখন কনফিউশন স্টেটে নিয়ে যায়, তখন আমাদের বডি সেল নিজের সেলকে শত্রু ভাবতে শুরু করে এবং নিজের সেলকে খাওয়া শুরু করে। তখন এটিকে আমরা অটো ইমিউন ডিজিজ বলছি, যেমন সোরিয়াসিস, আর্থাইটিস সহ নানান ধরনের অটো ইমিউন ডিজিজ। আমাদের ইমিউন সিস্টেম যখন ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ডিউ টু স্ট্রেস, তখন অ্যালার্জিক রিয়াকশান দেখা দিচ্ছে। সুপ্রিয় শ্রোতা, শুধু তাই নয়, আজকের দিনে এই আমাদের স্ট্রেসের কারণে বা অ্যাংজাইটির কারণে বা ডিপ্রেশনের কারণে কিংবা ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং কিংবা কনফ্লিক্টেড লাইফ লিড করার কারণে নানান ধরনের আপনার অসুবিধা দেখা দিচ্ছে। শুধু গাট হেলথ নয়, এটা আমাদের ওভারঅল ওয়েলবিংকে নষ্ট করছে।